অতীতের সব রেকর্ড ভেঙে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি দান বাক্সে মিলল 27 বস্তা টাকা। এখন চলছে গণনা। কিশোরগঞ্জ থেকে সহকর্মী টিটু দাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আল নোমান। 4 মাস 10 দিন পর শনিবার সকাল 7:30টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে মসজিদের 10টি দানবাক্স খোলা হয়। 3 মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে 4 মাস 10 দিন পরে খোলা হয়েছে। ব্যাংকের কর্মকর্তা, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট 220 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নেন। এক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, ওই মহিলার সিন্ধুকে 4টি টাকার 1000 টাকার বান্ডেল পাওয়া গেছে। উনি ব্রাহ্মণবাড়ি থেকে আসছে। তাই আমি একটু কৌতুক নিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? না, এটা আপনাকে বলা যাবে না, এটা আমাদের মনের ব্যাপার। আমার কাজ হয়েছে, এই জন্য আমি 4 লাখ টাকা অনুদান করেছি। দানবাক্স খোলা থেকে এসব টাকা ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। আজকে টাকা গণনা হচ্ছে, এই টাকা গণে ব্যাংকে পৌঁছে দেওয়া, এটা এক ধরনের নিরাপত্তা একদিনের। আর এই টাকাটা আজকের পর থেকে তো এই সিন্দুকগুলি ফাঁকা থাকে। এই টাকাটা আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে টেনিওরটা, এই 4 মাস 10 দিন, এটার মধ্যেও একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে। আগামী মাসে আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের দাবি এখানে যাতে 30,000 মানুষ নামাজ পড়তে পারে। ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি, আমাদের পরামর্শক নিয়োগ কার্যক্রম চলছে। আমরা হয়তো আগামী মাসেই পরামর্শক নিয়োগ চূড়ান্ত করব। এর আগে সর্বশেষ 2023 সালের 9 ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের 9টি দানবাক্স। তখন রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।